সাধারণ যাত্রীদের কৌতূহল দেখে নিন একবার, অনেক কিছু প্রশ্ন করছে। আর আপনাদের যা যা প্রশ্ন আছে, যা যা কৌতূহল আছে, সবকিছু আমার এই ভিডিওটায় পেয়ে যাবেন। আপনাদের আলাদা করে কোথাও সার্চ করতে হবে না। তার জন্য এই ভিডিওটা স্কিপ না করে দেখুন, সব রকম তথ্য, রুট, ভাড়া সবকিছু পেয়ে যাবেন। আজকে জার্নি করব, জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। তার সাথে দেখুন কি অভিনব ব্যবস্থা। এগুলো কি স্যার ফ্রিতে দেওয়া হবে? এইখানে নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 27শে সেপ্টেম্বর 2022। আজ থেকে কলকাতায় চালু হচ্ছে ছাদহীন দোতলা বাস, আর এটা উদ্বোধন করবেন মিনিস্টার ইনচার্জ ফর ট্যুরিজম শ্রী বাবুল সুপ্রিয়। আজকে আমি এই বাসে জার্নি করব এবং আমার এই জার্নির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তার সাথে সাথে জানাবো আপনাদের বিস্তারিত তথ্য। তাই আপনি যদি এই জার্নির অভিজ্ঞতা জানতে চান আর এই বাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন সময় নষ্ট না করে ব্লগটা শুরু করা যাক। আর এখন আমি চলে এসেছি ক্যাথিড্রাল রোড, মানে যেটা ঠিক রবীন্দ্র সদনের উল্টো দিকে। মানে এই পেছনে দেখতে পাচ্ছেন, আমার পেছনে রয়েছে রবীন্দ্র সদন, তার ঠিক উল্টো ফুটটায় এইখান থেকে ছাড়ছে আমাদের কলকাতার দোতলা বাস। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আপনাদের বাসটার বাইরেটা এবং ভেতরটা সুন্দর করে দেখাই। এই হচ্ছে সেই দোতলা বাস, সামনে থেকে দেখতে অনেকটা এইরকম। এই হচ্ছে সামনে একটা গেট, লোয়ার ডেকটা নন এসি, আর এই হচ্ছে পেছনের গেট। আর বাসের পেছনেও এই যে রয়েছে দেখুন একটা সিসিটিভি ক্যামেরা। তাহলে চলুন এবার বাসের ভেতরটা দেখে নেওয়া যায়। এই হচ্ছে দেখুন, স্টেপটাও খুব নিচুতে আছে, আপনাদের উঠতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে লোয়ার ডেক, সিটিং অ্যারেঞ্জমেন্টে এরকম, ডান দিকে দুজন, বাঁ দিকে দুজন, নিচে টোটাল 14 জন। না, নিচে টোটাল 14 জন বসতে পারবেন। বাসে কি দাঁড়ানো অ্যালাও? না, দাঁড়ানো বাসের মধ্যে যাবে না। পেছনটা যদিও অনেকটা জায়গা আছে। আর পেছনে দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিনও রয়েছে, তার সাথে ফায়ার এক্সটিংগুইশার। এখানে একটা পাখা, সিসিটিভি সুরক্ষার জন্য। এখানে রয়েছে একটা স্পিকার বক্স, এদিকে পাখা। আর এই আপার ডেকে যাওয়ার জায়গা দেখাচ্ছি, তার আগে আপার ডেক দেখাচ্ছি, তার আগে আপনাদের একটু ড্রাইভার্স কেবিনটা একবার দেখিয়ে দিই। এইখানে একটা সিঙ্গেল সিট বসার জন্য। আর এই হচ্ছে ড্রাইভার্স কেবিন। এখানে একটা ঘড়ি, তার সাথে একটা এলসিডি স্ক্রিন। এই ড্রাইভারের বসার জায়গা, গিয়ার বক্স। সামনেও রয়েছে একটা ফায়ার এক্সটিংগুইশার এবং তার সাথে সিকিউরিটির জন্য একটা সিসিটিভি। এই হচ্ছে মোটামুটি বাসের লোয়ার ডেক। চলুন এবার আপার ডেকটা দেখা যায়। চলুন, আর আমাদের দেখিয়ে দিচ্ছেন, সুন্দর করে গাইড করে দিচ্ছেন। দাদা, আপনার নামটা? গোপীনাথ ব্যানার্জি। গোপীনাথ ব্যানার্জি বাবু, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গোপীনাথ ব্যানার্জি বাবু। থ্যাংক ইউ স্যার। না না, আমার না, না না। এই আপার ডেকে যাওয়ার সিঁড়ি সুন্দর। ওঠার সময় একটু সাবধানে উঠবেন। এই যে মাথাটা দাও, এখানে সেফটির জন্য কুশন দেওয়া আছে। তাও এই গেলাম। আপার ডেকে দাঁড়ানো যায় স্যার চলার সময়? আপার যাবে বসে আপার ডেকেরও দেখুন 12খানা আছে এখানে 12খানা সিট, এদিকে দুটো, এদিকে দুটো। আর বসে তো এখানটা মানে এখান থেকে দেখুন বসে ভিউটা। আজকে জার্নি করব, জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি নিজে তো এখন খুব এক্সাইটেড, মানে আপার ডেকে আমি ছাদিন একটা আপার ডেকে এখানে জার্নিটা করবো, গোটা কলকাতা ঘুরবো। এখানে রয়েছে একটা ফায়ার এক্সটিংগুইশার, তার সাথে দেখুন কি অভিনব ব্যবস্থা।
এগুলো কি স্যার ফ্রিতে দেওয়া হবে? এইখানে আমাদের ছাতা মানে এখানে যদি রোদ হয়, রোদ্দুর থাকে, প্লাস হচ্ছে যদি বৃষ্টি হয়, তখন একটা করে ছাতা আমরা উপরে রেখেছি। এবার এখান থেকে ছাতা ব্যবহার করে আপনি জোড়াসাঁকোয় যেতে পারেন, ওখান থেকে আবার আপনি ছাতাটাকে ওখানে রেখে চলে আসবেন। এটা স্যার খুব ভালো ব্যবস্থা লাগলো, রোদ বৃষ্টিতে আপার ডেকে যারা জার্নি করবেন তাদের জন্য এই ব্যবস্থাটা খুব ভালো। আচ্ছা, আপার ডেকে দেখুন সিটগুলোতে সিট বেল্ট রয়েছে ফর সেফটি। আজই উদ্বোধন হবে বলে সুন্দর করে ডেক যাওয়ার রাস্তা। এই ছিল বাসের বাইরে এবং ভেতরের ট্যুর, আপনাদের ভালো করে দেখালাম বাইরেটা এবং ভেতরটা ঘুরিয়ে। এরপরে মন্ত্রীমহাশয় এসে এই জার্নির উদ্বোধন করবেন, তারপরে আমাদের যাত্রা শুরু হবে। আর আপনাদের সাথে কথা হচ্ছে একদম যাত্রা শুরু হলে। আর যতক্ষণ না যাত্রা শুরু হচ্ছে আপনারা এই ভিডিওটা একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখলেন মন্ত্রী মহাশয় আমাদের পতাকা নাড়িয়ে যাত্রা শুভ সূচনা করে দিলেন। মন্ত্রী মহাশয় ছাড়াও আর এক মহাশয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, আপনারা সবাই তাকে চেনেন, সুরজিৎ। সুরজিৎ আমার দর্শকদের একটু একদম। হ্যাঁ, তাই সবাইকে শুভ শারদীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। Thank সবাই মানে দুর্গাপুজো ভালো কাটুক, শান্তিতে কাটুক, সুখে কাটুক। থ্যাংক ইউ। সুরজিৎকে আপনারা ছিলেন ট্রেন জার্নি ব্লগের জন্য, কিন্তু আজকে বাসে জার্নি করবে। এমনিতে ওর বাস জার্নি ব্লগও আছে অনেক চ্যানেলে, হ্যাঁ আছে। তো আজকে আমরা একসাথে জার্নি করবো, জার্নিটা খুব ভালো হবে। সঙ্গে থাকুন। আমি সুরজিতের চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদিও ওর চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার, সবাই সাবস্ক্রাইবার এখানে আমার চ্যানেলে দেখছেন হয়তো, তাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু ওর চ্যানেল চেক করে নেবেন। আর দাদার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব মনে থাকে জানো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সরি। জার্নি শুরু হলো আমাদের, ঘড়িতে বাজছে এখন 1:30। ঠিক 1:30টার সময় আমাদের জার্নি শুরু হলো, কিন্তু বৃষ্টিটাও ভালো শুরু হয়ে গেছে। তাও চেষ্টা করছি কতটা কভার করা যায়। জোর বৃষ্টি পড়ছে এখন, কিন্তু আমরা একটা ছাতা পেয়েছি। আর এখানে সিস্টেমটা হচ্ছে আপার দিকে যারা বসবেন তাদের জন্য ছাতা প্রোভাইড করা হবে, সেটা টিকিটের সাথে ইনক্লুড, তার জন্য আলাদা কোনো ভাড়া লাগবে না। এবং এই ছাতাটা ফেরতযোগ্য, মানে আপনার জার্নি শেষ হয়ে গেলে এই ছাতাটা আবার কর্তৃপক্ষকে আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। এতক্ষণ বৃষ্টিটা পুরো ধরেছিল, যে জার্নিটা শুরু হলো মুষলধারে নামলো। তাও চেষ্টা করছি আপার দিকে বসে ভিজে ভিজে, ছাতাতে বৃষ্টি কিছু আটকাচ্ছে না, আপনাদের জন্য ভিডিওটা করার। আমার এই পরিশ্রম সার্থক হবে। ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই উপরে থাকবেন, বৃষ্টি পড়ছে তো, আপাতত থাকি, আপাতত থাকি। এই আপার ডেকের ফ্লোর বন্ধ হয়ে গেল, নিচে জল ঢুকছে। আর বাস কিছুক্ষণ দাঁড়িয়েছে, তার মধ্যে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে এই বাসের ন্যূনতম ভাড়া এবং ম্যাক্সিমাম ভাড়া একই, 50 টাকা। বাসটা এখান থেকে জার্নি শুরু করে যাবে সেন্ট্রাল এভিনিউ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে গেট সেইখানে। এবং এটা সপ্তাহে প্রতিদিন চলবে, একমাত্র সোমবার ছাড়া। সোমবার দিন মেনটেন্যান্সের জন্য অফ থাকবে। সারাদিনে চলবে দুখানা বাস। প্রথম বাস রবীন্দ্র সদন থেকে ছাড়বে সকাল 11টায়, এবং সেই বাসটা যখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছবে সেইখান থেকে যখন ছাড়বে সেইটা হবে জোড়াসাঁকো থেকে ছাড়ার প্রথম বাস, এবং চলবে সন্ধ্যে 6টা অবধি। সুরজিৎ ছাতা ধরে বসে আছে। সুরজিতের তাও সুবিধা আছে, ওর গোপ্রো আছে। আমি তো মোবাইলে করছি, মোবাইলটা বাঁচিয়ে রাখতে হচ্ছে। এখন ওয়াটারপ্রুফ নয়। ও আচ্ছা, এই অবস্থায় ওয়াটারপ্রুফ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করে যেতে হচ্ছে। তো এটার যেরকম বললাম বাসের ভাড়া 50 টাকা, কিন্তু আজকে প্রথম দিন আমাদেরকে অফার দেওয়া হয়েছে জার্নিটা ফ্রিতে করার জন্য। তো সেই দিক থেকে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি এরকম প্রথমবার কোনো পাবলিক ট্রান্সপোর্টে অফারে ফ্রিতে জার্নি করছি। আমাদের সাথে রয়েছেন আরও অনেক সাধারণ যাত্রী, তারা যাচ্ছেন। এই আমরা ক্রস করছি SSKM এর গেট। আর আপার ডেকে দাঁড়ানো একদমই নিষিদ্ধ,
তার প্রধানত দুটো কারণ, একটা হচ্ছে বাসের ব্যালেন্স রাখার জন্য, আর দ্বিতীয়ত দাঁড়ালে ইলেকট্রিকের তারগুলো অনেকটাই নিচ দিয়ে গেছে, সেখান থেকে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উপরে যারা ছাতা নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ছাতা বেশি উঁচু করে ঘুরবেন না, কারণ অনেক তার রয়েছে রাস্তায়, গাছপালা রয়েছে, আমাদের যে সামনে যে হাইটে রয়েছে গাড়ি, যাই হোক, এটাই বলতে চাইছিল যে ছাতাগুলোকে একটু নিচের দিকে নামিয়ে আমাদের গুরুদেবের পক্ষ থেকে সকল যাত্রী সাধারণকে জানাই সেটা সাড়ে ঘোরার প্রতি শুভেচ্ছা। ভয় বলে আপনাদেরকে বললেই বেশি করে ওই কারণে বলে চাইছি। উপরে যারা বসে আছেন আবার খুলছি দয়া করে কেউ উঠে দাঁড়াবেন না, বসে থাকবেন এবং ছাতা এই আমাদের ডান হাতে এখন রেসের মাঠ, রেসের মাঠকে ডান হাতে রেখে আমরা সোজা এগিয়ে চলেছি। এবং এই যে আপার দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের দেখাচ্ছি একটা স্পিকার রয়েছে। এইখানে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণাগুলো মাঝে মাঝে করা হচ্ছে, যেমন আমাদের ছাতা দেওয়া আছে, ছাতাগুলো নিচু করে ধরতে বলা হচ্ছে, কারণ এই যে যাতে পাশের হাইটের জন্য ওপরে যে তারগুলো রয়েছে সেগুলো যাতে লেগে গিয়ে কোনো বিপদ না ঘটে তার জন্য। আর এই যে আমাদের বাসের রুটটা, এই রুটের মাঝখানে যে যে স্টপেজে বাস দাঁড়াবে, যদি সিট ফাঁকা থাকে, মানে বসার সিট, কারণ এই বাসের স্ট্যান্ডিং স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে দাঁড়ানো একবারে নিষিদ্ধ, বসার সিট ফাঁকা থাকলে যাত্রী উঠতে পারবেন। এই বাঁদিকে চলে গেল যে রাস্তা, চিড়িয়াখানা। তো বাস এখন দাঁড়িয়ে আছে এই ঠিক সেকেন্ড হুগলি ব্রিজের যে রাস্তাটা উঠছে তার মুখে। আমরা ব্রিজে উঠবো না, এই যে সেকেন্ড হুগলি ব্রিজ, এই রাস্তাটা চলে যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। আমরা ব্রিজে উঠবো না, আমরা নিচ দিয়ে চলে যাবো। এই বাসের উপর থেকে ভিউ দেখুন, আহা, আলাদাই প্রেম, আলাদাই প্রেম। বাস এখান থেকে আবার ছেড়ে দিয়েছে, এগোচ্ছে। এবার আমরা স্ট্যান্ড রোডের দিকে নেমে যাব। এই যে দেখুন, এই রাস্তা চলে গেল, এই যে ডান দিকে যে রাস্তা চলে গেল, এটা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে, আর আমরা এই স্ট্রেট নেমে এলাম স্ট্যান্ড রোডের দিকে। আজকে প্রথম দিনের এই জার্নিতে বেশ এটা ঢিমে তালে বাসটা চলছে, ভালো লাগছে। এটা নিশ্চয়ই রোজকার জার্নির এরকম স্পিড হবে না। আমরা সোজা স্ট্যান্ড রোড ধরে এগিয়ে চলেছি। এই সামনেই পড়বে আমাদের প্রিন্সেপ ঘাট। আর এই আমাদের ডান দিকে পড়ছে জর্জ গেট। এই এলাম আমরা প্রিন্সেপ ঘাট। দেখুন ভিউটা দেখুন। প্রিন্সেপ ঘাট সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এটা তৈরি হয়েছিল 1841 সালে অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে। আর ব্রিটিশের যুগে এটা তৈরি হয়েছিল। সেই সময় যাত্রীবাহী বিমানের এই যাত্রীবাহী জাহাজের যাত্রীদের ওঠানামা করার জন্য এই ঘাটটা ব্যবহার করা হতো। আর বর্তমানে এটা এখন কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গণ্য হয়। প্রথম জার্নিতে সাধারণ যাত্রী উঠছে বাসে।
দুজনের একসাথে জার্নিটা বেশ জমে গেছে। একেবারে আমার সাথে আজকেই সুরজিতের আলাপ, খুব মিষ্টি একটা ছেলে। ওর ভিডিও আমি বহুদিন দেখি, আর ভিডিওতে দেখে আমার মনে হয় এই ছেলেটা এত মিষ্টি করে কথা বলে, সামনে কিরকম, সামনেও ততটাই মিষ্টি। আজকে আলাপ হয়ে খুব ভালো লাগলো। একদম একদম দাদা, মানে তোমার সাথেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সামনে হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেটে যাওয়ার বাস ছাড়ে। এই বাবুঘাট থেকে এবার আমাদের বাস ঘুরে যাচ্ছে ডান দিকে, আমরা যাবো এই দিকে। আর বাবুঘাটের বাস স্ট্যান্ড হচ্ছে এই যে এই দিকে। গার্ডেন্স স্টপেজ, আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে ইডেন গার্ডেন স্টপেজে। আর এরপরে এখান থেকে আমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামটা ওই দিকে যখন যাব, স্টেডিয়ামটা আপনাদের দেখাবো। এই ইডেন গার্ডেন স্টপেজ থেকে বাস আবার আমাদের ছাড়লে কথা হচ্ছে। এই আমাদের ডান দিকে এখন মোহনবাগান বাগ। এই আমরা ইডেন গার্ডেন স্টেডিয়াম ঢুকছি। এই যে হচ্ছে ইডেন গার্ডেন, দেখুন 1864 সালে তৈরি হয়েছিল এই ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, যেটা হচ্ছে বর্তমানে ভারতের সেকেন্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম। আর প্রথমটা আপনাদের বলবো না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে প্রথমটা কি। এই হচ্ছে আকাশবাণী ভবন। আকাশবাণী ভবন সম্পর্কে আর আলাদা করে আমি কোনো তথ্য দিচ্ছি না, অল ইন্ডিয়া রেডিও সবাই জানেন। আমাদের বাস এসে দাঁড়িয়েছে, এই যে আমাদের ডান দিকে রয়েছে রাজভবনের গেট, আর এই আমাদের বাঁ দিকে কলকাতা হাইকোর্ট। বন্ধুরা আজকে আমার কাছে এই জার্নিটা একদম আশাতীত, মানে সুরজিৎকে যে আমি পেয়ে যাবো ভাবতে পারিনি। যদিও সব ইনোগ্রেশনেই থাকে, আমার ভাবা উচিত ছিল যে ওকে পেয়ে যেতে পারি, কিন্তু আজকে যে একসাথে গল্প করতে করতে আমরা এই ছাদখোলা আপার দিকে জার্নি করছি, এটা একটা আলাদাই প্রেম। খুব ভালো লাগে, অন্য লেভেলের এটা বলে বোঝানো যাবে না। আর মানে এটা কিন্তু উপভোগ করতে হয় বন্ধুরা, আপনারা অবশ্যই চলে আসবেন যারা কলকাতা তার কাছে। অন্তত একবার 50 টাকা খরচা করে এই জার্নিটা করবেন। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে এই আপার ডেকের জার্নিটা। একদম চেষ্টা করবেন আগে আসে, যাতে আপার ডেকে বসতে আপার ডেকে বসতে 12 জন বসতে পারবে। মাত্র রাজভবন থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, এগিয়ে চলেছে সামনের দিকে। এই আর একটা গেট, রাজভবন ক্রস করলাম। এখন আমাদের বাঁদিকে পড়ছে সেন্ট জনস চার্চ। এই যে আমাদের সামনে রয়েছে জিপিও, আমরা এখন জিপিওকে বাঁ হাতে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জিপি হচ্ছে পূর্ব ভারতের মানে হেড অফিস, পোস্ট অফিসের ভারতীয় ডাক ব্যবস্থা। আচ্ছা, হ্যাঁ। আর এই যে আমাদের ডান দিকে এখন রয়েছে মহাকরণ, মানে রাইটার্স বিল্ডিং। এইখান থেকে আমাদের বাস আমরা এই যে মোড়টা দিয়ে ঘুরে এলাম, বা মোড়টা দিয়ে ঘুরে এলাম না, সামনের মোড়টা ওটা হচ্ছে কলকাতা এক্সচেঞ্জ, মানে সব ব্যাংকের ওই টাকা এক্সচেঞ্জের। আচ্ছা, ফরেন মানি এক্সচেঞ্জ আর কি। একদম। আমারও অনেক কিছু জানা ছিল না, সুরজিতের সাথে আজকে ট্রাভেল করতে করতে জানা হয়ে গেল। এই হচ্ছে ডালহাউসি, আমরা এখন ডালহাউসি ক্রস করছি। ক্রস করে এখন আমরা যাচ্ছি, আমাদের বাঁ হাতে পড়েছে গ্রেট ইস্টার্ন হোটেল। গ্রেট ইস্টার্নকে বাঁ হাতে রেখে আমরা সোজা এগিয়ে চলেছি। বন্ধুরা এই হচ্ছে গ্রেট ইস্টার্ন হোটেল। আর ট্রাম লাইনের খাম্বা, কিন্তু এই রাস্তায় ট্রাম এখন ইতিহাস হয়ে গেছে। ইতিহাস, মাত্র 3টে রুটি দাদা আছে। ঠিক যে 3টে রুট আছে সেটা হচ্ছে টালিগঞ্জ বালিগঞ্জ, আচ্ছা,
গড়িয়াহাট এসপ্লানেড, আচ্ছা, এসপ্লানেড শ্যামবাজার। তা দেখছেন এই যে আমরা এখন এসে দাঁড়িয়েছি রাজভবনের আর একটা গেট আমাদের সামনে, এটাই রাজভবন মেন গেট। এটাই মেন গেট। আমরা ওই দিকটা যখন ক্রস করছিলাম ওটা ছিল পেছনের গেট। এইটা হচ্ছে কার্জন পার্ক। হ্যাঁ, কার্জন পার্ক থেকে বাঁদিকে পড়বে হচ্ছে কলকাতার বিখ্যাত ডেকার্স লেন, মানে সুস্বাদু স্ট্রিট ফুড খাওয়ার জন্য এই জায়গার মানে জুড়ি মেলা ভাত। জুড়িমেলা ভান্ডার। জুড়িমেলা ভাত। তুমি তো খেয়েছো মনে হয় বহুবার। হ্যাঁ, ডেকার্স আমি তো লেনে কোনোদিন খাইনি। ঠিক আছে, একদিন চলো আমরা এসে ডেকার্স লেনে খাবো, আর সেটার একটা ভিডিও হবে। একদম একদম। দুটো চ্যানেলেই আপলোড হবে। একদম হ্যাঁ? একদম। ঠিক আছে, তাহলে এই সব ভিডিও কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর এখন এই ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো ডেকার্স লেনের কথা বললাম একটু আগে। ডেকার্স লেনে আপনারা যারা এখানকার স্ট্রিট ফুড খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কিরকম অভিজ্ঞতা। তো আমি যতটুকু জেনেছি যে কলকাতার কালেক্টর ছিলেন ব্রিটিশ যুগে ফিলিপ মেলনার ডেকার্স। তিনি নাবিকদের সাথে এই জায়গাটায় দেখা করতে আসতেন এবং এইখানে এসে উনি খাওয়া দাওয়া সারতেন। তাই ওনার নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে, মানে এই সরু যে রাস্তাটা ঢুকেছে বাঁদিকে সেটার নাম হয়েছে ডেকার্স লেন। এবং ডেকার্স লেনে এখনও বিখ্যাত মানে স্ট্রিট ফুডের জন্য এবং সুস্বাদু স্ট্রিট ফুডের জন্য। এই যে ডান দিকে হচ্ছে ধর্মতলা ট্রাম ডিপো এবং এইদিকেই ধর্মতলার বাস স্ট্যান্ডও রয়েছে। এখান থেকে মানে বিভিন্ন জায়গায় যাওয়ার ভলভো ছাড়ে, আসানসোলের ভলভো এবং আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ভালো ভালো বাস এখান থেকেই পেয়ে যাবেন। এই হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড এবং ট্রাম ডিপো। আর এই বাঁদিকে হচ্ছে ডেকার্স লেন। বাঁদিকে এই সামনে যে রাস্তাটা ঢুকে গেছে ওটা হচ্ছে ডেকার্স লেন। আমরা এখন ধর্মতলা ক্রস করছি। এই যে আমার বাঁ হাতে কেসি দাসের দোকান। যারা রসগোল্লার ইনভেন্টার, এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, সেটা বিতর্কের বিষয়। জানি না যে কেসি দাস মিষ্টির দোকান বিখ্যাত। এই কেসি দাস এদিকে, সামনেই রয়েছে চৌরঙ্গি হোটেল, আর আপনাদের বাঁদিকে গেলে পড়বে হচ্ছে ভিক্টোরিয়া হাউস মানে সিএসসি বিল্ডিং। এই আমাদের বাস এখান থেকে বাঁদিকে যাচ্ছে। ডান দিকে গেলে হচ্ছে আপনাদের ধর্মতলার নিউ মার্কেট, যেটা ছিল আগে মেট্রো সিনেমা হল, দেখতে পাচ্ছেন। এখন বোধহয় ওটা ইয়ে হয়ে গেছে, মল হয়ে গেছে। হল নেই, মল হয়ে গেছে এখন। হ্যাঁ, এটা সিনেমা হল নেই, মল হয়ে গেছে। এই হচ্ছে ভিক্টোরিয়া হাউস। আর আমরা এখন এই রাস্তা ধরে সোজা যাবো হচ্ছে সেন্ট্রাল এভিনিউর দিকে। এই দিকে এইখানে একটা হল ছিল, সিনেমা হল বোধহয়, আমিও নামটা ভুলে যাচ্ছি। আপনাদের মনে থাকলে জানান, হলটা এখনো চলে কিনা জানি না, সেটা সম্পর্কে কারোর কাছে তথ্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধর্মতলার এই সিনেমা হলগুলো মানে খুবই আমাদের কাছে অন্তত নস্টালজিক। আমি ছোটবেলায় মানে হাত খরচা জমিয়ে তখন লাইট হাউসে সিনেমা দেখতে আসতাম। 80 টাকা করে এসির টিকিট ছিল, ওটা ছিল আমাদের কাছে বিলাসিতা। মানে সেটা কত সালে দাদা? এটা আমি 2002 এরকম, মানে আচ্ছা 20 বছর আগে। 20 বছর আগে। 20 বছর আগে 80 টাকা। 80 টাকা অনেক কিন্তু। তখন এসি, মানে এসিতে ঢোকা মানে তখন আমার কাছে বিশাল ব্যাপার। বিশাল। তখন 80 টাকা লাইট হাউসে সিনেমা দেখতে ঢুকছি, এটা বিশাল বিলাসিতা। নিজেকে মনে হচ্ছে রাজা। শাহরুখ খানের বাদশা দেখতে এসেছিলাম, মনে আছে। কলেজ লাইফ তখন নাকি? তখন কলেজ লাইফ। এই ডান দিকে দেখতে পাচ্ছেন ইমল, ওই যে বড় করে লেখা, যে ডিজিটাল লেখা লাল বোর্ডে, এইটা হচ্ছে ইমল বন্ধুরা। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন এলআইসি হিন্দুস্তান বিল্ডিং। হ্যাঁ, ও হ্যাঁ যাচ্ছি। ডান দিকে এলআইসি হিন্দুস্তান বিল্ডিং, তার পাশেই রয়েছে ইমল। বাস দাঁড়িয়েছে বলে এখন আমরা আপার ডেকে দাঁড়িয়েছি। এই যে একটা বাস বেরিয়ে গেল পাশ দিয়ে, দেখুন। পরের বাস আগে চলে গেল, কিরম হলো ব্যাপারটা। ছেড়ে আমরা এখন বেরোচ্ছি। এই যে চাঁদনি চক মেট্রো স্টেশন। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন ইমলের ঠিক উল্টো দিকে যেটা ঢুকে গেছে রাস্তাটা, এই বাঁদিকে আনন্দবাজারের অফিস। এই যে আমরা এবার পুরো মেট্রো স্টেশন যেরম গেছে সেরকম ভাবেই যাচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশন। একটু আগে দেখালাম চাঁদনি চক। বলছিলাম একটু আগে ভিডিওতে, যেটা হচ্ছে এটা প্রথম জার্নি বলে কিনা জানি না, ইনিশিয়ালি এই বাসটা কিন্তু বেশ দুলকি চালে ঢিমে তালে চলছিল। একদম একদম হ্যাঁ, একদম। সেটা এনজয় করছিলাম ছাদে বসে। সেইটার জন্যই বোধহয় সেকেন্ড বাসটা আমাদের ওভারটেক করে গেছে। একদম, কারণ ওটা তো আর ওটা প্রথম জার্নি নয়, ওটা নর্মাল স্পিডে গেছে, আমাদেরকে টেনে দিয়ে চলে গেছে। এই আমাদের পাশে এদিকে শুরু হয়ে গেল কলকাতা মেডিকেল কলেজ আমাদের ডান দিকে। আর এই যে রাস্তায় এরকম বহু বছর বাদে, বহু বছরও নয় বহু যুগ বাদে এরকম একটা দোতলা পাবলিক ট্রান্সপোর্ট লোকজন দেখে রাস্তাঘাট থেকে বেশ এক্সাইটেড। কিন্তু বিশাল এক্সাইটেড তারা, দেখুন না সবাই ছবি তুলছে, সবাই একদম দেখে আস্তে আস্তে দেখছে। হ্যাঁ, তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল, তার কারণ এরকম ভাবে যদি বাস ফাঁকা যায় তাহলে তো আর বছর মানে চালাতে পারবে না, বাস চালানো যাবে না। তো আপনারা আসুন, বাসে উঠুন, বাসে রেভিনিউ বাড়ান, তাহলে একদম বাস চলবে। এবং আপনাদের রুটটাও দেখিয়ে দিলাম। একদম, যদি এই রুটে আপনারা জার্নি করেন, এই বাসটা অ্যাভেল করুন, ভালো লাগবে। থাকলে পুরোটা করতে হবে না, অর্ধেকটা নেই যে এই রুটের মধ্যে যেটুকু, এক্স্যাক্টলি এই রুটের মধ্যে যেটুকু। দারুণ দারুণ, পুজোর কদিন তো এটা খুবই ভালো উপভোগ্য, অন্য লেভেলে। অন্য লেভেল।
আর এইদিকে হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, এই যে ডান দিকে মোহাম্মদ আলী পার্ক। ওভারটেক করছে। এই যে আবার একটা ওভারটেক। এই যে আমাদের ডান দিকে হচ্ছে মহাজাতি সদন। এইখান থেকে বাসটা ঘুরছে, তাহলে আমরা এখানে নেমে যাব। আপনাদের যেটা দেখালাম যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এটাই কিন্তু রুট, মানে রবীন্দ্র সদন থেকে জোড়াসাঁকো এটাই রুট। আপনাদের যে রাস্তাটা দেখালাম, যে রাস্তা হয়ে এলাম, এটাই রুট। সুতরাং রবীন্দ্র সদন থেকে জোড়াসাঁকো এই রুটের মধ্যে আপনারা যদি কেউ জার্নি করতে চান, এই বাসটা অ্যাভেল করুন। থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো। চলো, আপনারা দেখলেন এই স্বাদহীন ডাবল ডেকার বাসের জার্নি এবং জার্নি সম্পর্কে সব তথ্য, এর রুট, এর ভাড়া এবং যাবতীয় সব কিছু আপনাদের দেখালাম। তাই আপনারা যদি চান যে এই রুটে জার্নি করবেন, এই বাস অ্যাভেল করতে পারেন। আর আজকে আমাদের এই ভিডিওটা, আমাদের বলছি তার কারণ আমি একা ছিলাম না, আমার সাথে সারাক্ষণ সুরজিৎ ছিল। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাই বাস চলে গেল, টাটা। তাহলে আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।